প্রস্তাব পাচ্ছি, রেগুলারলি পাচ্ছি। কেমন ছেলে পছন্দ বলতে লয়াল, রেসপেক্টফুল, টাকা পয়সা খুব একটা ফ্যাক্ট না, মিডিয়ার বাইরে। তো মিডিয়া একসাথে জমে না। ফিফথ বাইফা অ্যাওয়ার্ড দিয়ে এসে খুব ভালো লাগছে, অনেক বেশি ক্রাউড এন্ড সবাই অ্যাওয়ার্ড পাচ্ছে দেখে খুব ভালো লাগছে। একজন অভিনেতা বা অভিনেত্রী হিসেবে আমাদের একটাই চাওয়া থাকে দর্শকের কাছে গ্রহণযোগ্যতা বা দর্শকের ভালোবাসা, সেটা যেহেতু পাচ্ছি অবভিয়াসলি খুব বেশি এনজয় করছি। যেহেতু এখন দর্শক জনপ্রিয়তাটা অনেক বেশি, দায়িত্বটা অনেক বেশি, দায়িত্বটা বেড়েছে। ভালো মতো আরো অ্যাক্টিং করতে হবে, আর স্ট্রং অ্যাক্টিং করতে হবে, নিজের জায়গাটাকে আরো ভালোভাবে বিল্ড করতে হবে। শুরু থেকে এই পর্যন্ত আসতে অনেক স্ট্রাগলই হয়েছে, সেইগুলা বলতে গেলে অ্যাকচুয়ালি মানে শেষ হবে না। সো স্ট্রাগল তো সব কাজেই থাকে, সব কাজে আপস এন্ড ডাউনস থাকে এবং হার্ডওয়ার্কের মাধ্যমে নিজের প্রতিভাটা দেখাতে হয়। সো শুরু থেকে যদি এই পর্যন্ত আসার জার্নিটা বলি, ইজি ছিল না খুব একটা। প্রেমের প্রস্তাব পাচ্ছি, রেগুলারলি পাচ্ছি, বাট আই এম নট ইন্টারেস্টেড ইন রিলেশনশিপস। নিজের কেমন ছেলে পছন্দ বলতে লয়াল, রেসপেক্টফুল, এই তো ভালো মানুষ। টাকা পয়সা খুব একটা ফ্যাক্ট না, মিডিয়ার বাইরে। জানি না, মানে মিডিয়ার মানুষরা হয়তো মিডিয়া একসাথে জমে না। আমি একটু ঢুঙ্গি না, বাট আমি দুষ্টু। আমি অনেক দুষ্টুমি করি, আপনি যদি অফ ক্যামেরা আমাকে দেখেন আমি মানে দুষ্টুমির মধ্যেই থাকি। দুষ্টুমি ধরেন এখন যদি ক্যামেরা অফ থাকতো, আমার সাথে কেউ থাকতো, আমরা বিচিং করতাম একটু, এই ও এটা করছে, ও এটা করছে। সমালোচনা বলতে বিচিং করে মানে ইটস ফান, নট সিরিয়াসলি। কখনো গরুর হাটে যাওয়া হয়েছে কিনা, কখন যাওয়া হয়নি সেটা জিজ্ঞেস করেন। আমি সবসময় গরুর হাটে যাই, অবভিয়াসলি যাবো। ছোটবেলা থেকে কেন জানি টিচার প্রফেশনটার প্রতি আমার অনেক ফ্যাসিনেশন। আমি যখন মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলের স্টুডেন্ট ছিলাম, আমি আমার টিচারদেরকে অনেক বেশি ফলো করতাম, যে তাদের লাইফস্টাইল, তাদের কথাবার্তা, তাদের কি বলে এটাকে মায়া মমতা করার যে মানে প্রেক্ষাপটটা আমাকে খুব মুগ্ধ করতো, যে একটা টিচার বকাও দিতে পারে, একটা টিচার একটা স্টুডেন্টকে আগলেও নিতে পারে। সো সেখান থেকে আমার টিচার হওয়ার ইচ্ছা ছিল অনেক বেশি, বাট আনফরচুনেটলি আমি অ্যাক্ট্রেস। বকা খাইনি, দুষ্টুমি করতে গিয়ে বকা খাইনি কখনো। বকা দেয় না কেউ অ্যাকচুয়ালি, ইনোসেন্ট ফেস বানাই ফেলি, তারপর আগে বকা দিতে পারে না। ঢাকায় থাকবো, বাসায় থাকবো। ঈদে এবার কাজ একটু কম আসছে, যেহেতু রোজারি থেকে কোরবানি ঈদের টাইমটা একটু কম, অন্য সব কাজের শিডিউলে এবার কোরবানি ঈদের কাজটা একটু কম করেছে। হতে পারে সেটা জানতে এখনই বলতে পারছি না, বাট ইনশাল্লাহ। কালবেলাকে অনেক অনেক ধন্যবাদ। কালবেলার সাথে এর আগে আমার বহুবার ইন্টারভিউ হয়েছে, আপনারা আমাকে খুব ভালোবাসা দিয়েছেন, আশা করছি এখনো ভালোবাসা দিবেন। অ্যান্ড যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের নাটকগুলোকে ভালোবাসেন, আপনাদের ভালোবাসাটাই অ্যাকচুয়ালি আমাদের সার্থকতা। আই হোপ আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। অ্যান্ড সবাইকে ঈদ মোবারক। পরবর্তীতে শুরু হওয়ার এখনো চান্সেস আছে কিনা এটা আমি বলতে পারছি না, এটা বলতে পারবে রাজ ভাই। আর শেষ হয়ে গেছে, সেখান থেকে তো একটু খারাপ লাগছে। সবাই বলছে যে কেন শেষ হয়ে গেল, আমাদের সবার এত প্রিয় একটা সিরিয়াল ছিল। হয়তো রাজ ভাইয়ের অন্য ভালো কোনো একটা কাজ, যেটা এটার থেকেও মানে আরো বেশি দর্শক জনপ্রিয়তায় ছাড়িয়ে দেবে, সেটার জন্য হয়তো অপেক্ষা করতে হবে সব। খুব রিসেন্টলি বলতে পারছি না অ্যাকচুয়ালি।